ওং নমো ভগবতে বাসুদেবায় নম। জগতের সমস্ত প্রাণীর হৃদয়ে যিনি জীবনের স্পন্দন দান করেন সেই ভগবান হরি শাশ্বত ও চিরন্তন। তার কৃপা ছাড়া জীবনের কোনো গতি নেই। ঠিক যেমন মানব দেহে প্রাণ বায়ু ছাড়া কোনো কাজ সম্ভব নয়, তেমনি ভগবানের কৃপা ছাড়া জীবনের কোনো অর্থই নেই। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সেই শাশ্বত সত্যের সঞ্জীবনী। প্রতিটি শ্লোকে নিহিত আছে জীবনের অন্তর্নিহিত অর্থ, ভক্তির মাধুর্য এবং ভগবানের চিরন্তন উপস্থিতি। আজকের পাঠে আমরা দ্বিতীয় স্কন্ধের সেই শ্লোকগুলোই পাঠ করব, যা ভগবানের সর্বব্যাপী দয়া ও করুণার কথা স্মরণ করিয়ে দেয়। এই শ্লোকগুলো কেবল জ্ঞান নয়, বরং আমাদের জীবনের আশার আলো দেখায় এবং হৃদয়ের অন্ধকার দূর করে। গজেন্দ্রের মতো যখন আমরা জীবনের ক্লেশে অবরুদ্ধ হয়ে পড়ি, তখন ভগবানের নামই আমাদের একমাত্র আশ্রয়। তাই আসুন ভক্তির হৃদয়ে ডুব দিয়ে আজকের শ্লোকগুলো শ্রবণ করি, যা আমাদের ভগবানের কৃপার মহিমা উপলব্ধি করাবে। যথা শরীরং ভিটামিনং পনপহার অচ্যুত, তথা সর্বাত্মনং ভূতেষু হর্যে বাক্যর পুরনম। ভগবান হরি সকল জীবনের মূল এবং জগতের সকল চাহিদা যার মাধ্যমে পূর্ণ হয়। এবার চলুন শ্লোকগুলোর বিশদ ব্যাখ্যায় প্রবেশ করি। যে রূপ সর্বভূতের মধ্যে বিরাজমান, কিন্তু তা চোখে দেখা যায় না, কানে শোনা যায় না এবং কোনো ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, সেই পরম সত্যই সর্বত্র নিজ গুণাবলীর মাধ্যমে প্রকাশ পায় এবং শ্রেষ্ঠ জীবের মধ্যে সেই গুণাবলীর দ্বারা স্মরণ করা হয়। এই শ্লোকটি পরম ব্রহ্ম বা ভগবান শ্রীকৃষ্ণের নির্গুণ ও নিরাকার রূপকে বোঝাচ্ছে। ঈশ্বর সর্বত্র বিরাজমান হলেও আমাদের ইন্দ্রিয় দ্বারা তাকে অনুভব করাই যায় না। যেমন বাতাস সর্বত্র আছে, কিন্তু আমরা শুধু তার স্পর্শ অনুভব করতে পারি, দেখতে পারি না, তেমনি ভগবানও তার সৃষ্ট জীবের মধ্যে গুণ, কর্ম ও চরিত্রের মাধ্যমেই প্রকাশিত হন। এই শ্লোকের মূল শিক্ষা হলো ঈশ্বর নিরাকার হলেও তার উপস্থিতি অনুভব করা যায় জগতে তার দান ও সৃষ্টির মাধ্যমে। মানুষের সদ্গুণ, প্রকৃতির সৌন্দর্য এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের শৃঙ্খলা সবই তার অস্তিত্বের প্রমাণ। তাই ইন্দ্রিয় গ্রাহ্য না হলেও তাকে হৃদয়ের মাধ্যমে উপলব্ধি করা যায়। একবার এক ছোট ছেলে তার গুরুদেবের কাছে প্রশ্ন করল, গুরুজি, ঈশ্বরকে যদি দেখা না যায়, ছোঁয়া না যায় এবং শোনা না যায়, তবে আমরা কিভাবে বিশ্বাস করব যে তিনি আছেন? গুরুজি মৃদু হেসে বললেন, বাতাস দেখতে পাও কি? ছেলে বলল, না। কিন্তু বাতাসের অস্তিত্ব বিশ্বাস করো কেন? ছেলেটি বলল, কারণ আমি তার স্পর্শ অনুভব করি এবং গাছের পাতা নড়ে উঠলে বুঝি বাতাস আছে। গুরুজি বললেন, ঠিক তেমনি ঈশ্বর সর্বত্র আছেন। আমরা তাকে চোখে দেখি না, কিন্তু তার সৃষ্টির প্রতিটি কণায় তার উপস্থিতি অনুভব করা যায়। যখন কোনো ব্যক্তি দয়া দেখায়, ভালো কাজ করে বা অন্যকে সাহায্য করে, তখন সেই ব্যক্তির মধ্যে ঈশ্বরের গুণাবলী প্রকাশিত হয়। প্রতিটি সুন্দর ফুল, পাহাড়, নদী এবং সূর্যোদয় ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ। তাই তাকে ইন্দ্রিয় দ্বারা নয়, হৃদয়ের গভীরে অনুভব করতে হয়। ছেলেটি এই কথা শুনে গভীর ভাবনায় মগ্ন হলো এবং বুঝতে পারল যে ঈশ্বর সবখানে আছেন, এমনকি তার নিজের মনেও। আমাদের ইন্দ্রিয় ঈশ্বরের নিরাকার রূপকে অনুভব করতে অক্ষম, তাই কেবল ইন্দ্রিয়ের মাধ্যমে ঈশ্বরকে বোঝা সম্ভবই নয়। সহানুভূতি, ভালোবাসা, সততা ও ক্ষমার মধ্যে ঈশ্বরের গুণাবলী প্রকাশিত হয়। ঈশ্বরকে সরাসরি দেখা না গেলেও তার সৃষ্টির প্রতিটি অংশে তার উপস্থিতি উপলব্ধি করা যায়। এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বর সর্বত্র আছেন, শুধু তাকে অনুভব করার জন্য মনকে শুদ্ধ করতে হবে এবং হৃদয়ে তার অস্তিত্বকে স্বীকার করতে হবে। তবুও যারা এই জগৎকে প্রত্যক্ষ করে দেখেছে এবং কর্মের ফল ভোগ করেছে, তারা ইহ জীবনের ক্ষণস্থায়িত্ব ও মৃত্যুর সত্যকে উপলব্ধি করতে পারে না। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা এই সত্যটি জানে যে যা বিনাশের অতীত তাই প্রকৃত সত্য। এই শ্লোকটি আমাদের পার্থিব জীবনের অস্থায়িত্ব এবং পরম সত্যের শাশ্বত প্রকৃতিকে বোঝায়। সাধারণ মানুষ দৈনন্দিন জীবনের সুখ দুঃখে আবদ্ধ থেকে ক্ষণস্থায়ী জগৎকে বাস্তব বলে মনে করে। তারা জন্ম, মৃত্যু, রোগ ও দুঃখের চক্রে আটকে পড়ে। কিন্তু জ্ঞানী বা মহাত্মারা জানেন যে এই জগৎ নশ্বর এবং প্রকৃত সত্য হলো সেই চেতনা যা মৃত্যুর দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় না, অর্থাৎ আত্মা বা পরম ব্রহ্ম। যেমন আকাশে মেঘ আসা যাওয়া করে, কিন্তু আকাশের অস্তিত্ব চিরন্তন।
তেমনি দেহ ক্ষণস্থায়ী হলো, আত্মা অবিনশ্বর। তাই যারা জ্ঞানী তারা পার্থিব জীবনের পরিবর্তনকে স্বাভাবিক বলে মেনে নেয় এবং আত্মার শাশ্বত প্রকৃতিকে উপলব্ধি করে। এই উপলব্ধি মানুষকে মোক্ষ বা চির শান্তির পথে নিয়ে যায়। একবার এক রাজা তার গুরুদেবের কাছে গেল এবং বলল, গুরুজি, আমি সুখে থাকতে চাই, কিন্তু এই জীবনের দুঃখ আমাকে কষ্ট দেয়। মৃত্যুর কথা ভাবলেই ভয় হয়। গুরুজি তাকে একটি আংটি দিলেন এবং বললেন, রাজা, সুখে থাকো বা দুঃখে, এই আংটি তোমার হাত থেকে কখনো খুলবে না। যখন খুব সুখী থাকবে বা খুব দুঃখে পড়বে, তখন এই আংটির লেখাটি পড়বে। কিছুদিন পর রাজা প্রচন্ড দুঃখে পড়ল। সে আংটির দিকে তাকিয়ে দেখল সেখানে লেখা আছে, এটাও কেটে যাবে। এরপর যখন রাজা বড় বিজয় অর্জন করে খুব আনন্দিত হলো, তখন সে আবার আংটির দিকে তাকালো এবং পড়ল, এটাও কেটে যাবে। রাজা বুঝল যে পার্থিব সুখ দুঃখ দুটোই ক্ষণস্থায়ী, কিন্তু যা কখনো পরিবর্তিত হয় না তা হলো আত্মা এবং ঈশ্বরের উপস্থিতি। সেই উপলব্ধি তার মনকে শান্তি দিল এবং সে জীবনের সত্যতা বুঝতে পারল। পার্থিব জগৎ এবং এর আনন্দ বেদনা সাময়িক। দেহের মৃত্যু হয়, কিন্তু আত্মা অবিনশ্বর এবং চিরন্তন। জ্ঞানীরা ক্ষণস্থায়ী জীবনের ওপারে পরম সত্যকে উপলব্ধি করে এবং ভয় বা দুঃখে বিচলিত হয় না। প্রকৃত জ্ঞান মানুষকে এই ক্ষণস্থায়ী সংসারের বন্ধন থেকে মুক্তি দেয় এবং চির শান্তির দিকে নিয়ে যায়। এই শ্লোক আমাদের শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্তে ধৈর্য ও স্থিরতা বজায় রাখতে হবে, কারণ সুখ দুঃখ সবই অস্থায়ী, কিন্তু ভগবান বা আত্মার সাথে সম্পর্ক চিরন্তন এবং সত্য। সহস্র সহস্র কর্ম বা তপস্যা করেও পরম পুরুষ ভগবানকে সন্তুষ্ট করা যায় না। কেবল ভক্তির মাধ্যমে সেই শাশ্বত এবং সর্বশুদ্ধ ঈশ্বরকে পাওয়া সম্ভব। এই শ্লোকটি ভক্তির মহিমা ও গুরুত্বকে প্রতিপাদন করে। পার্থিব জীবনে মানুষ বিভিন্ন উপায়ে ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা করে, কঠোর তপস্যা, যজ্ঞ, দান বা নানা কর্মের মাধ্যমে। কিন্তু এই সমস্ত কর্ম তখনই ফলপ্রসূ হয় যখন তা ভক্তির সাথে মিশে থাকে, কারণ ভক্তি হলো সেই সেতু যা ভগবান ও ভক্তের হৃদয়কে যুক্ত করে। যেমন কোনো শিশু যখন ভালোবাসা ও বিশ্বাসের সাথে তার মায়ের কাছে কিছু চায়, তখন মা কখনোই তাকে ফিরিয়ে দেয় না, তেমনি ভগবান ও ভক্তের আন্তরিক প্রার্থনা ও প্রেমে সন্তুষ্ট হন। তাই শুধুমাত্র বাহ্যিক আচার অনুষ্ঠানই নয়, হৃদয়ের গভীর ভক্তি হলো ঈশ্বর প্রাপ্তির মূল চাবিকাঠি। এই শ্লোকের আরেকটি দিক হলো ভক্তির বিশুদ্ধতা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, যে ব্যক্তি ফলের আশা না করে নির্লোভ এবং বিনয়ী মনে আমাকে স্মরণ করে, তার ভক্তি আমি সর্বদা গ্রহণ করি। কারণ ভক্তি এমন একটি শক্তি যা মানুষের হৃদয়কে পবিত্র করে এবং তাকে ঈশ্বরের নিকটবর্তী করে তোলে। দানব রাজা হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিল ভগবান নারায়ণের একনিষ্ঠ ভক্ত। তার পিতা ভগবানের শত্রু হলেও প্রহ্লাদ কখনো ভক্তি থেকে বিচ্যুত হয়নি। ছোট বয়সে সে ভগবানের নাম স্মরণ করত এবং অন্যদেরও ভক্তির পথ শেখাত। হিরণ্যকশিপু বহুবার তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করলেও ভগবান নারায়ণ সর্বদা প্রহ্লাদকে রক্ষা করতেন। অবশেষে যখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে হত্যা করতে উদ্যত হলো, তখন ভগবান নরসিংহ রূপে আবির্ভূত হয়ে অসুর রাজকে বধ করলেন এবং প্রহ্লাদকে আশীর্বাদ দিলেন। এই কাহিনী প্রমাণ করে যে কঠোর তপস্যা বা শক্তি নয়, বরং হৃদয়ের বিশুদ্ধ ভক্তি ভগবানকে সন্তুষ্ট করতে পারে। সহস্র তপস্যা বা দান ধ্যানও ভক্তির তুলনায় নগণ্য। ভক্তি ভগবানকে পাওয়ার সরল ও সরাসরি পথ। বাহ্যিক ধর্মীয় আচার বা যজ্ঞ তখনই ফলপ্রসূ হয় যখন তার ভিত্তি ভক্তি। ভগবান কেবল সেই ভক্তকে গ্রহণ করেন যার হৃদয় অহংকার মুক্ত এবং প্রেমে পূর্ণ। ভক্তি এমন এক শক্তি যা জীবনে অবিলম্বে শান্তি ও আনন্দ আনে এবং মানুষকে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যায়। যা কিছু স্বপ্নে বা জাগ্রত অবস্থায় স্মরণ বা দর্শন করা হয়, সেই সমস্তই ভগবানের রূপ। কিন্তু কেবল ভক্তি ও বিশ্বাসের মাধ্যমেই সেই রূপকে যথাযথভাবে উপলব্ধি করা সম্ভব। এই শ্লোকটি আমাদের মনে করিয়ে দেয় যে ভগবান সর্বত্র বিরাজমান। জাগ্রত অবস্থায়, স্বপ্নে এবং চেতনার গভীরে জগতের প্রতিটি বস্তু ও দৃশ্য ভগবানেরই প্রকাশ। কিন্তু এই সত্যকে উপলব্ধি করা কেবল ভক্তির মাধ্যমেই সম্ভব, কারণ ভক্তি হলো সেই শক্তি যা মানুষের হৃদয়কে শুদ্ধ করে এবং ভগবানের রূপকে উপলব্ধি করতে সাহায্য করে। যেমন একজন শিল্পী তার কল্পনায় যে ছবি আঁকে, তা কেবল তার অন্তরের অনুভূতির প্রতিফলন,
তেমনি জগতের সব দৃশ্যই ভগবানের এক একটি রূপ। কিন্তু যিনি ভক্ত তিনি প্রতিটি দৃশ্যেই ভগবানের উপস্থিতি দেখতে পান। যেমন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি জলেতে স্বাদ, সূর্যে ও চন্দ্রেতে জ্যোতি এবং সকল জীবের প্রাণ শক্তি। অর্থাৎ ভক্তির দৃষ্টিতে মানুষ জগতের প্রতিটি কোণায় ভগবানকে দেখতে পায়। সন্তু একনাথ মহারাষ্ট্রের একজন প্রসিদ্ধ ভক্ত ছিলেন। একদিন তিনি গঙ্গা স্নান করতে গিয়ে দেখলেন এক পিপাসার্ত গাধা নদীর তীরে দাঁড়িয়ে আছে। একনাথজি গঙ্গাজল নিয়ে সেই গাধাকে পান করালেন। আশ্চর্যের বিষয় হলো, সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ তার সামনে আবির্ভূত হয়ে বললেন, হে একনাথ, তোমার এই কর্মই আমার প্রতি ভক্তির প্রকৃত প্রকাশ, কারণ প্রতিটি জীবের মধ্যেই আমি অবস্থান করি। এই কাহিনী প্রমাণ করে যে ভক্ত ব্যক্তি প্রতিটি প্রাণীর মধ্যেও ভগবানের রূপ দেখতে সক্ষম হয়। তার জন্য কোনো বিশেষ মন্দির বা আচার প্রয়োজন হয় না। ভক্তি হৃদয়ের একটি অনুভূতি, যা মানুষকে সর্বত্র ভগবানকে উপলব্ধি করতে শেখায়। জাগ্রত অবস্থায় বা স্বপ্নে যা কিছু দেখা যায় সবই ভগবানের রূপ। এই উপলব্ধি ভক্তির মাধ্যমেই অর্জিত হয়। শুধুমাত্র জ্ঞান বা যুক্তি নয়, বিশ্বাস ও ভক্তি ভগবানকে উপলব্ধি করার প্রধান পথ। প্রতিটি জীব এবং প্রতিটি বস্তু ভগবানের প্রকাশ, তাই অন্যের প্রতি দয়া ও ভালোবাসা দেখানো ভক্তির প্রকাশ। ভগবানকে শুধুমাত্র মন্দিরে নয়, দৈনন্দিন জীবনের প্রতিটি কাজের মধ্যেও অনুভব করা যায়। যেমন গাছের শাখা পোশাখা ও পাতার যত্ন নেওয়ার চেয়ে মূলের যত্ন নেওয়া শ্রেয়, তেমনি ভগবান হরির গুণগানই সকল পূজার সর্বোচ্চ এবং সর্বাধিক ফলপ্রদ। এই শ্লোকটি ভক্তির সর্বোচ্চ গুরুত্ব এবং তার কার্যকারিতা প্রকাশ করে। উদাহরণস্বরূপ বলা হয়েছে যে যদি কোনো গাছকে জীবিত ও সতেজ রাখতে হয়, তবে কেবল শাখা পোশাখা বা পাতায় জল দেওয়া নয়, মূলেই জল দিতে হয়। কারণ মূল থেকে গাছের সমস্ত অংশে পুষ্টি পৌঁছে যায়। ঠিক তেমনি জীবনের সকল সমস্যার সমাধান ও সমস্ত প্রকার পূজার সর্বোচ্চ ফল পাওয়া যায় ভগবান হরির নামগান এবং ভক্তির মাধ্যমে। এখানে বোঝানো হয়েছে যে জগতের অন্যান্য দেবতারা ভগবান শ্রী হরির বিভিন্ন রূপ, তাই তাদের পূজা করার পরিবর্তে যদি ভক্ত সরাসরি ভগবান হরিকে স্মরণ করে ও তার গুণকীর্তন করে, তবে সমস্ত দেবতারা স্বয়ং সন্তুষ্ট হন। কারণ ভগবান হরি সকলের উৎস এবং পরম আশ্রয়। এটি গীতার মূল শিক্ষার সাথে সম্পূর্ণভাবে মিলে যায়, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করছেন, যে যে দেবতার উপাসনা করে সে প্রকৃত পক্ষে আমাকেই উপাসনা করে, যদিও তার উপাসনার রীতি ভিন্ন। একবার নারদ মুনি ভগবান বিষ্ণুর কাছে জানতে চাইলেন, হে ভগবান, মানুষ বিভিন্ন দেবতার পূজা করে, কিন্তু সর্বশ্রেষ্ঠ পূজা কোনটি? ভগবান বিষ্ণু উত্তর দিলেন, যে ব্যক্তি কেবল আমার নামগান ও গুণকীর্তন করে সেই সমস্ত দেবতা সন্তুষ্টি অর্জন করে। যেমন যদি কেউ গাছের মূলকে জল দেয়, তবে সমস্ত শাখা পোশাখা ও পাতা প্রাকৃতিকভাবে পুষ্ট হয়, ঠিক তেমনি আমার ভক্তি করলেই অন্য সকল দেবতার কৃপা স্বয়ংক্রিয়ভাবে লাভ হয়। এই গল্পের শিক্ষা হলো যে মানুষ যদি সরাসরি ভগবানের নাম স্মরণ ও গুণকীর্তন করে, তবে অন্য কোনো উপাসনার প্রয়োজনই হয় না, কারণ এতে সমস্ত দেবতার সন্তুষ্টি অর্জিত হয়। সমস্ত পূজা ও উপাসনার মধ্যে ভগবান হরির নামগান ও গুণকীর্তন সর্বাধিক ফলদায়ক। ভগবানের ভক্তি করলে অন্য সকল দেবতারও কৃপা স্বয়ংক্রিয়ভাবে লাভ হয়। ভক্তির মাধ্যমে জীবনের সকল বাধা দূর হয় এবং চরম শান্তি ও আনন্দ লাভ করা যায়। ভগবানের সকল শক্তি ও আশ্রয়ের মূল উৎস, তাই তাকে ভজনা করাই সমস্ত সাধনার সারমর্ম। যেমন শরীরধারী জীবের জীবন ধারণের জন্য প্রদান হলো প্রাণবায়ী, তেমনি সমস্ত জীবের প্রয়োজন পূরণের মূল উৎস হলেন ভগবান হরি। এই শ্লোকে বোঝানো হয়েছে যে ভগবান হরি জগতের সকল প্রাণীর জীবন শক্তি ও সমস্ত প্রয়োজনের মূল যোগদানদাতা। যেমন মানবদেহের প্রাণবায়ু ছাড়া কোনো কার্যকলাপ সম্ভবই নয়, তেমনি ভগবান হরির কৃপা ছাড়া কোনো প্রাণী জীবিত থাকতেই পারে না। ভগবান হরি সমস্ত সৃষ্টির উৎস এবং পালনকর্তা। শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলছেন, অহং বৈশ্যা নর হত্যা প্রাণিনাং দেহ মাশ্রিত, অর্থাৎ আমি সকল প্রাণী দেহে বসবাসকারী এবং তাদের জীবন শক্তি হিসেবে বিদ্যমান। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের সমস্ত সুখ দুঃখ প্রাপ্তি অপ্রাপ্তি ভগবানের ইচ্ছাতেই ঘটে, তাই জীবনের প্রতিটি মুহূর্তে ভগবানের স্মরণ ও কীর্তন করাই উচিত। গজেন্দ্র ছিল এক মহান হাতি, যে একবার একটি বিশাল সরোবরে স্নান করতে গিয়ে সেখানে থাকা
এক বিশাল কুমিরের আক্রমণের শিকার হয়। বহুদিন ধরে তারা একে অপরকে পরাস্ত করার চেষ্টা করছিল, কিন্তু গজেন্দ্রের শক্তি ধীরে ধীরে ক্ষয় হতে লাগলো। অবশেষে সমস্ত আশা হারিয়ে গজেন্দ্র ভগবান হরির শরণাপন্ন হন এবং আন্তরিকভাবে তার প্রতি প্রার্থনা করেন। গজেন্দ্রর প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু স্বয়ং গরুড়ে চড়ে সেখানে উপস্থিত হলেন এবং সুদর্শন চক্র দিয়ে কুমিরকে বধ করে গজেন্দ্রকে মুক্তি দিলেন। এই গল্প প্রমাণ করে, যখন জীব কোনোভাবে নিজেকে রক্ষা করতে পারে না, তখন ভগবান হরি তার দয়ায় তাকে রক্ষা করেন। কারণ ভগবানই সকল জীবের জীবন শক্তি এবং চূড়ান্ত আশ্রয়স্থল। ভগবান হরি প্রতিটি প্রাণীর অন্তরে বসবাস করেন এবং তাদের জীবন শক্তি প্রদান করেন। জীবনের প্রতিটি প্রয়োজন ভগবানের কৃপায় পূর্ণ হয়, চাইলেই বা না চাইলেই। কঠিন পরিস্থিতিতে ভগবানের শরণাপন্ন হলে তিনি অবশ্যই সাহায্য করেন। সত্যিকারের ভক্তি ও বিশ্বাসই ভগবানের কৃপা লাভের সহজ পথ। এইভাবেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের আজকের শ্লোকগুলো আমাদের শিখিয়ে দিল ভগবানের কৃপা, ভক্তি শক্তি এবং জীবনের প্রকৃত অর্থ। প্রতিটি শ্লোক যেন আমাদের হৃদয়ে ভক্তির আলো জ্বালিয়ে দেয় এবং জীবনের প্রতিটি মুহূর্তে ভগবানের উপস্থিতি অনুভব করায়। শেষ করার আগে আসুন আমরা ভগবানের স্মরণ নিয়ে তার কৃপা প্রার্থনা করি। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন শ্লোক এবং ভগবানের অপার লীলার কাহিনী নিয়ে। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, ভক্তির পথে অটল থাকুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।